মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সরলতার সুযোগ নিয়ে আপনারা ব্যবসা করেছেন, আমাকে ফাঁসিয়েছেন আপনি। আমি সুপারস্টার হওয়ার পর আমার জীবনটা আর আমার কন্ট্রোলে নেই, তাই তোমার কথাটা মেনে নিলাম। আর এও মেনে নিলাম যে এতে ইনিশিয়ালি হয়তো আমার খারাপ লাগতে পারে, কিন্তু আখেরে লাভ আমারই হবে। কিন্তু আরশি, আরে এটা তো আমাদের কাছে একটা পাবলিসিটি স্টান্ট হতে পারে, কিন্তু ওর কাছে তো নয়। তাহলে তুমি এসবের মধ্যে কেন মেয়েটাকে জড়ালে? আরে মেয়েটা তো তোমার অফারটা মুখের উপর রিফিউজ করে দিল, তাহলে ওর কোনো কনসেন্ট ছাড়া কেন এই ছবিটা ছাপাতে গেলে তুমি? এখন মেয়েটাকে আমি কি উত্তর দেবো? তুমি ওই মেয়েটার জন্য আমার কাছে কৈফিয়ত চাইছো সাক্ষ্য? হ্যাঁ চাইছি। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না সাক্ষ্য। ওই মেয়েটার কথা বেশি ভাবতে গিয়ে তুমি ভুলে যাচ্ছ আমি কে, আর আমার সাথে তোমার কি রিলেশন। আমি কিচ্ছু ভুলিনি মধুমণি, আমি কখনোই ভুলিনি যে তুমি কে, আমার সুপারস্টার হওয়ার পেছনে তোমার কতটা কন্ট্রিবিউশন, সব আমার মাথায় আছে, সবকিছু। কিন্তু তারপরেও বলবো, তুমি যেটা করেছো সেটা অন্যায়। অন্যায় করেছো তুমি। আমার কেরিয়ার তৈরি করতে তোমার অবদান আছে, তুমি আমাকে হেল্প করেছো, তাই আমার উপর জোর খাটালেও খাটাতে পারো, কিন্তু ওই মেয়েটার প্রতি তোমার কোনো অবদান নেই মধু। নিজেদের প্রফিটের জন্য তুমি ওকে এসবের মধ্যে জড়িয়ে ভুল করেছো, এন্ড ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট। আরশি একটা সাধারণ পরিবারের মেয়ে, আর আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি বুঝি এইসব সম্পর্কজনিত গুজব একটা পরিবারের ওপর কি এফেক্ট ফেলতে পারে। আরে ওরা ফেক নিউজ রিয়েল নিউজ বোঝে না, ওরা খবরের কাগজে যা পড়ে, নিউজে যা দেখে সেটাকেই সত্যি বলে মনে করে। ওর মা বাবা অনেক বিশ্বাস করে ওকে কলকাতায় কাজ করতে পাঠিয়েছে, তারা দেখছে যে তাদের মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেই প্রেম করছে। আর এই সব কিছু আরশির জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা একবারও ভেবে দেখেছো মধু? কোনো কিছু না জেনে শুনে তুমি বাচ্চা মেয়েটার উপর চোটপাট করতে পারলে? তোমার ছেলে সুপারস্টার হয়েছে কম দিন তো হলো না, এসব খবর কেন কিভাবে তৈরি হয় তুমি জানো না? না জেনে শুনে তুমি ওরকম একটা বাচ্চা মেয়ের ওপর চিৎকার করতে পারলে তুমি? আর মধুবনী তো হাজার একটা কন্ট্রাক্ট সই সাবুত দিয়ে তোমার ছেলেকে বেঁধে রেখেছে, সেই মধুবনীকে এড়িয়ে আরশি মাঝখানে ঢুকে পড়ে তোমার ছেলের সাথে একটা ছবি তুলে ছেপে দিল। এটা সম্ভব ভেবেছো কোনোদিন? অন্য সময় তো দারুণ বুদ্ধি করলে, এর বেলা খোলে না কেন? চিনলেও আমি কিন্তু ওকে বহুদিন ধরে চিনি। বাবলুর নাম যশ ভাঙিয়ে নিজের জায়গা তৈরি করার মতো মেয়ে কিন্তু আরশি নয়। এখন এসব বলে কি হবে বাউল কাকা? তোমার ভাইপো যা ক্ষতি করার তো করেই দিয়েছে, কিন্তু উনি কেন এটা করলেন তার উত্তর ওনাকে দিতেই হবে। হ্যাঁ দিদি বল। এই আরশি, কাগজে এগুলো কি বেরিয়েছে? হ্যাঁ এই আমরা তো কিছুই বুঝতে পারছি না রে। হ্যাঁ সাক্ষ্যচিতের সঙ্গে তোর এসব? মা ওসব কিচ্ছু নেই গো, সবটা সাজানো। এই দিদি পেস্ট্রি নিউজে একদম বিশ্বাস করবি না, সব মিথ্যে। কিন্তু আরশি বলছি, এত বড় ছবি দিয়ে কাগজে বেরিয়েছে, খবরটা সত্যি মিথ্যে তো কেউ যাচাই করতে যাবে না বল? এই সেটাই তো, আমাদের মফস্বল শহর এক্ষুনি 5 জনে 5 কথা বলা শুরু করে দেবে। তার উপর কাকুয়ের শ্বশুরবাড়ির লোকেরা তো দেখবে খবরটা। হ্যাঁ কি হবে বলতো? কিভাবে নেবে ওরা? কি বলবে? না মা, না কিচ্ছু হবে না মা, কেউ কিচ্ছু বলবে না। দাঁড়াও, আমি আসছি ওখানে। তোমরা যেরকম ভাবছো সেরকমটা নয় মা, আমি যাচ্ছি, আমি গিয়ে তোমাদের বুঝিয়ে বলছি, কেমন? হ্যালো, কে? আরে বাবা, আমি এইসব ব্যাপারে কথা বলতে ইন্টারেস্টেড নই। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। হ্যালো, কি? আমি এইসব ব্যাপারে মিডিয়ার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। কেন বিরক্ত করছেন? রাখুন। ঠাম্মি
আমি আর পারছি না, কোথায় সাক্ষ্যজিৎ বাবু, কোথায়? উনি এটা কেন করলেন? এর উত্তর ওনাকে দিতেই হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দাদা আর মধুদি মিটিং করছে। এখন কোথাও যাওয়া যাবে না। ঠিক আছে, নাও কুল ডাউন সাক্ষ্য। এত মাথা গরম না করে আমার কথাটা শোনো প্লিজ। হ্যাঁ, আমি মানছি আমি এথিক্যালি ঠিক করিনি এই কাজটা, বাট যা হয়েছে আমাদের ভালোর জন্য হয়েছে সাক্ষ্য। হ্যাঁ, আরশি হয়তো একটু রাগারাগি করবে এই ব্যাপারটা নিয়ে, দ্যাট ইজ ম্যানেজেবল সাক্ষ্য, আমি ওটা সামলে নেব। দেখো সাক্ষ্য, তুমিও তো ওর জন্য কম কিছু করনি। কি করেছি আমি ওর জন্য? আমি কিচ্ছুই করিনি মধু, ওর জন্য আমি কিচ্ছু করিনি। ছি 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 ছি। আরে কাল সন্ধেবেলাতেও মেয়েটা একটা ছবি তুলতে গিয়ে বললো, স্যার আপনি ফ্রেমে চলে এসেছেন। আরে যেখানে সবাই একটা ছবির জন্য, সবাই একটা ছবি তোলার জন্য পাগল, সেখানে মেয়েটা বারবার সুযোগ পেয়েও একটাও ছবি তুললো না। আর সেখানে আমরা ওর ছবিটা এইভাবে ব্যবহার করলাম। ও গড! তুমি বুঝতে পারছো মধু? ও ভাববে যে এর সাথে আমিও ইনভলভড। ভাববে কি এসে গেল তাতে? আর ওই মেয়েটা কি ভাবলো তাই দিয়ে তোমার স্টারডাম এফেক্ট পড়বে না। সুপারস্টার সাক্ষ্যজিতের কিছু এসে যাবে না এতে। মানুষ সাক্ষ্যজিতের এসে যাবে। মধু তুমি বুঝতে পারছো না, আমি আশির কাছে ছোট হয়ে গেলাম, খুব ছোট হয়ে গেলাম। আচ্ছা বেশ, আমি ওকে সরি বলবো, গিয়ে নিজে সরি বলবো। আমি বলে দেবো তুমি এর মধ্যে কোনো রকম ভাবে ইনভলভ ছিলে না। হয়েছে? এই তুমি ঢুকবে না, বেরো। দাঁড়াই, আমি ওকে অনেকবার আটকানোর চেষ্টা করলাম, মতো শুনলোই না, উল্টে ঢুকে এলো। এই তুমি বেরো। শায়ক, দেখো আশি, আজ যেটা হয়েছে নোংরামি হয়েছে। আমার সরলতার সুযোগ নিয়ে আপনারা ব্যবসা করেছেন, আমাকে ফাঁসিয়েছেন আপনি। আপনাকে ভালো মানুষ ভেবে আমি ভুল করেছিলাম সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আপনি অত্যন্ত স্বার্থপর একজন মানুষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।